আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় ইজতেমা ময়দান। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা। পরে ছুটে চলেন যে যার গন্তব্যে। ভিড় দেখা যায় সব পথেই। যানবাহন না পেয়ে হেঁটে রওনা দেন অনেকে। এদিকে 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে ইজতেমা করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। শেষ হবে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। وإلهكم إله واحد لا إله إلا هو اللهم صل على سيدنا محمد لم تبلغنا منها شيئا। কিভাবে মানুষগুলি আল্লাহ বলা মানুষগুলি আল্লাহ ওয়ালা হয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পায় এবং জান্নাতের আশা রাখে জান্নাতে যায়। এই জন্য সমস্ত মানুষগুলি এই ইজতেমার মাঠে আসছিলেন। যারা কবরে গেছে তাদের সবাইকে মাফ করে দেওয়া, আর যারা জীবিত আছে সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর জামাতের সহিত পড়তে পারে। এজন্য এই আল্লাহর কাছে প্রার্থনা করছি। আখেরি মোনাজাত শেষে বিভিন্ন পথে বাড়ি ফিরছেন মুসল্লিরা। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। রফিক, মুসল্লিরা বাড়ি ফেরার পথে কোনো ধরনের বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন কিনা এবং সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? নিশি, কিছুক্ষণ আগে কিন্তু ইজতেমা ময়দানে জোহর ওয়াক্তের নামাজ হয়েছে। নামাজের শেষে এই মুহূর্তে কিন্তু যে সমস্ত আসলে মুসল্লিরা 3 দিন আগে এসেছিলেন ইজতেমায়, যে তাবলিগের সাথীরা, তারাই মূলত এই মুহূর্তে বের হচ্ছে এখন। আর এর আগে যখন আখেরি মোনাজাত হয়েছে, মোনাজাতের পরপরই কিন্তু আজকে যারা মোনাজাতে অংশ নেওয়ার জন্য এসেছিলেন তারা কিন্তু চলে গিয়েছে। আপনাকে যদি একটু দেখাই, নামাজ শেষে এই মুহূর্তে যে সমস্ত মুসল্লিরা আসছিলেন তারা কিন্তু যে টঙ্গী তুরাক্তির পার হয়ে তারা নিজ নিজ এলাকায় গন্তব্যস্থলে যাচ্ছে। তবে আজকে কিন্তু ওইরকম যে যাত্রাপথে ভোগান্তি সেটি কিন্তু এখনো আমাদের চোখে পড়েনি। কারণ আপনি প্রথম পর্বে যেরকম ভোগান্তি ছিল সেটি এখনো নেই। কারণ গতকালই গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্য পর্বের মতো এ পর্বে কিন্তু যান চলাচল বন্ধ করেনি। অর্থাৎ যে মুসল্লিরা যারা আসছে তারা কিন্তু গন্তব্যস্থলে যাওয়ার জন্য তাদের যে নির্ধারিত যানবাহন সেটি যেন আগে থেকে এসে থাকতে পারে সেই ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন। তো যারা আসলে সকালবেলায় এসেছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, যারা আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে ফিরে যাচ্ছে, তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে আসলে যেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। আর যারা মূলত এই মুহূর্তে বের হচ্ছে তারা কিন্তু আগে থেকে গাড়ি ঠিক করে রেখেছে। অর্থাৎ 3 দিন আগে যারা এসেছে তারা গাড়ি একটা ঠিক করে রেখেছিল। ইতিমধ্যে তাদের গাড়ি তাদের নেওয়ার জন্য নির্দিষ্ট স্থানে আসে। এইখান থেকে তারা বের হয়ে মূলত সেই গাড়িতে করে গন্তব্যস্থলে যাবে। আর আপনি 14 তারিখ থেকে যে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা শুরু হবে সেটি কিন্তু 16 তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এই ছিল এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ রফিক আপনাকে। দর্শক দেখছিলেন আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা বাড়ি ফিরছেন, সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান।